হাদিয়া দেওয়া অসুন্নত, নেওয়া অসুন্নত। ঠিক আছে, আপনারা হুজুরে হাদিয়া দেন, কিন্তু কোনো বক্তা যদি ওয়াজ আইবার আগে দাবি করে আমারে 50 দেন, 1 লাখ দেন, তাইলে আপনার হাত দিয়া এরা যতটা থাপ্পড় দিবেন আপনার সব ততটা হইব, আমি কই দিলাম। আর আপনারও মেয়ে অত ফকির নিকের লেগি, হ্যাঁ, বক্তার চাহিদা মিটাইবার লাগি আপনারা কি করেন, রাস্তাঘাটে ভিক্ষা করে টাকা তুলেন, টাকা তুললে 50,000 হাদিয়া, 1 লাখ হাদিয়া বক্তারে দেন। হ্যাঁ, আপনাদের এলাকায় কি ভালো মাওলানা নাই? এগুলো নিয়ে ওয়াজ করাইতে পারেন না? কোনো বক্তা যদি আপনার ওয়াজে আসার আগে সে টাকা চায়, সে কশ্চিনকালে বলা মানুষ না। ঐতিহাসিক দুনা দিবেন, যত দুনা দিবেন তত সব হইব। আসেন পরিবর্তন হই। আপনারা নিজেরা তো পরিবর্তন না। হ্যাঁ, আপনারা টুপি লাগাইয়া ওয়াজ শুনেন, আবার এই একই মানুষ আবার মাফরাট লাগাই মিয়া গানের মধ্যে যান। ফালতু লোক আপনারা। হ্যাঁ, গানের মধ্যে যান কিভাবে? এই যে শীতকালীন যে কিছু গান টান হয় বিভিন্ন জায়গার মধ্যে, কবর কেন্দ্রিক, মাজার কেন্দ্রিক, এই যে গান টান হয়, আপনারা মিয়া গানে যান। আপনারাই তো ভালো না, বক্তাদের কি বলবো মিয়া, ফালতু লোক আপনারা, কিচ্ছু জানেন না, মূর্খ জাহেল কোথাকার আপনারা। আপনার যে ব্যক্তি ওয়াজে যাইতে পারে টুপি লাগাইয়া, এই ব্যক্তি আবার মাফলাট লাগাই গানা যায় কেমনে? এই মিয়া আপনি কি, আপনি তো মিয়া জাহেলের থেকে আরো বাদ। পশু উলাইকা কাল আনাম বালহুম আদাল। আপনারা পশুর চেয়ে, চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট। আপনারা মিয়া টুপি লাগাইয়া ওয়াজে যান, আর এই যে ফালতু লোক আপনারা আবার এই যে মাফলাট লাগাই গানে যান মিয়া, অসভ্য কোথাকার আপনারা।